আর এদিকে এই যে কী শাক বলে ভুলে গেছি, ঘাস ঘাসের মতন। তো ছেলে চলে গেল, সঙ্গে সঙ্গে স্কুলে চলে গেল, নিয়ে গেল হচ্ছে আমার হাজব্যান্ড। তো রোজই সকালে নিয়ে যাওয়ার ওটা ডিউটি। তো তারপরে চলে এলাম রান্নাঘরের দিকে। তো রান্নাঘরের দিকে আসলাম কেন বলো তো, তাড়াতাড়ি করে রান্না করে দিতে হবে, কারণ হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে। আর সকালবেলা উঠেই আমি যখন এইদিকে রুটি করছিলাম, তখন না বকলিটা না কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছে। তারপরে আমি সেখান দিয়ে জল থেকে তুলে ভালো করে ধুয়ে আর সঙ্গে আলু দিলাম, মানে এটা হবে রুটির তরকারি। আর এপাশে ভাতটা বসালাম। তো এই দুটো করতে থাকি, তার মধ্যে চলে আসবে বাজার নিয়ে। তো বাজার নিয়ে আসলেই ঝটপট করে মাছ নিয়ে আসবে বলে গেছে। রান্নাটা বসিয়ে চলে আসলাম ব্যালকনিতে। তো ব্যালকনিতে এসে দেখছি আকাশের ওয়েদার ভীষণ খারাপ। তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি। তো গুড মর্নিং, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমার নীল আকাশের পাখি ব্লগে তোমাদের জানাই, সকল বন্ধুদের জানাই স্বাগত। মেঘলা ওয়েদার, তার মধ্যে নেই রোদ, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়ায়। তো তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। আর হচ্ছে মানে কি বলে, বকলি বসিয়ে দিয়ে চলে এসেছি আবার কম্বলের নিচে। তো বিছনা এখনও গুছাইনি, তো গুছাবো, সেটা একটু বাদে গুছাবো। রান্নাটা করে নিই, তারপরে আস্তে আস্তে করে গুছাবো। তার আগে না একটু মাথায় আসছে ক্রিম মাখিয়ে, মুখটা এত টানছে কি বলবো। আর ছেলে তো স্কুল চলে গেছে, সেটা তো তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করা হয়নি। কেন বলো তো, এতটাই তাড়াহুড়ো থাকে সকালবেলা, করে ওঠা যায় না জানো তো। রান্না করতে করতে না এদিক ওদিক চলে গেলাম। তো চলে গেলাম প্রথমে ব্যালকনিতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে বাইরের দৃশ্যটা। তারপরে চলে আসলাম কম্বলের নিচে। তো কম্বলের নিচে থেকে বেরিয়ে তো দেখলাম এইদিকে আবার আসলাম রান্নাঘরে, মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকছি না, চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। তো এইদিকে দেখছি তরকারিটাও সেদ্ধ হয়ে এসছে, বকলিটাও হাফ ভাজা হয়ে এসছে, সেটা নেড়ে চেড়ে নামাতে হবে। আর দেখছি এখানে ভাত বাড়া হয়ে গেছে, আর এগুলো না বকলি ভাজা করলাম, সেই বকলি ভাজা দিয়েছি, অল্প করে দিয়েছি, বেশি দিই টিফিনে দিয়ে দেবো। তো হয়েছে অনেকটাই, এই যে হয়েছে অনেকটাই, তো অল্প করে দিলাম, এখন সময় নেই খাওয়ার। আর এই যে ভাতটা বেড়েছি, আর এই যে মাছ না এখনও রান্না হয়নি, কাঁচা মাছ রয়েছে ছেলের জন্য, এই কাটা পোনা দুটো, আর ওইগুলো আমাদের মাছ। তো এই দিকে হচ্ছে মাছ এখনও। তো এটা অল্প করে 2-4টে করে দিলাম, ভালো করে ধুয়ে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন আলু দিয়ে পাতলা করে ঝোল করে দিলাম। আর সময় নেই জানো তো, এখন বাজে 9টা বাজেনি, এইসবে 15-20 মিনিটের মধ্যে আসলে বাজার নেই, এসেই ফেলে দিয়ে চলে গেছে স্নান করতে। ও তার আগে মাছটা দিয়ে গেছে। এখন সময় নেই বলে অল্প করে দিলে পরে আবার করবো। এই যে ভাত নিয়ে যাচ্ছি, ভাত দেবো। এই দেখো এয়ার ড্রাই দিচ্ছে এখন বসে বসে। এই দেখো, এই ছেলেরও লাগে, বাপেরও লাগে। যখন এটা না ছিল তখন কী করতাম, হ্যাঁ? যখন আগে এবার পুকুরে ঝাঁপাতা, তখন ঠান্ডা লাগতো না? হ্যাঁ, যখন পুকুরে ঝাঁপাতা। তা বসো, ভাত হয়ে গেছে। ঘরের জানলা খুলিনি, দেখো তো এখনও, এই দেখো জানলা খুলিনি, ভীষণ ঠান্ডা বাইরে, আর রোদ উঠছে না, একদম রোদ নেই বাইরে। 11টা বাজে এখনও রোদ নেই বাইরের, ওয়েদার ভীষণ খারাপ, ওই হালকা ঝিমানো রোদ একদম। তো এতক্ষণ তো রোদই ছিল না, এই সব একটু রাত বেরোচ্ছে, 11:30 বাজতে যায়। তো এই চা নিয়ে এসেছি, চা খাবো, মাকে দিয়ে আসলাম, আমিও খাবো। আর খেলাম হচ্ছে এই ব্রোকলি ভেজেছিলাম না সকালে, সেটা দিয়ে রুটি দিয়ে খেলাম, এটাই আর কি। আর চা খাবো, এখনও রান্না হাফ হয়েছে, ওই তাড়াহুড়ো করে অল্প একটু করে দিলাম রান্না, এখনও করিনি, করবো। তো ভীষণ ঠান্ডা লাগছে বলে বাইরে এসে বাড়িতে কি হাওয়া দিচ্ছে, সব জামা কাপড় নড়ছে, আর সব জামা কাপড় ভেজা, সেই কালকে যে কেচেছি সব ভেজা। এই দেখো, ওই যে সব ভেজা, সব জামা কাপড়, এই দেখো এইখানে সব জামা কাপড় ঘুরিয়ে দেওয়া আছে, শুকায়নি, একদম শুকায়নি, সেই জন্য তুলিনি রাত্রে। থাক, সকালবেলা একেবারে শুকালে তারপরে তুলবো। তো চাটা ততক্ষণ খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাবে, একটু বসি। হাওয়া মারছে, ভীষণ হাওয়া দিচ্ছে, খাস্তা বিস্কুট দিয়ে চা খাবো, বেশ সেটা ভালো লাগে খেতে। এই যে কালকে রাত্রে নিয়ে এসছে, তারপরে করবো রান্না। মা শাক কেটে দিচ্ছে, খাসারি শাক নিয়ে এসে সেটা মা কেটে দিচ্ছে, তারপরে রান্নাটা করবো।
খেয়ে চলে এলাম রান্নাঘরের দিকে। তো এই যে মাছ এই যে করা হয়নি, তো মাছটা না ধুয়ে রেখে দিয়েছিলাম, নুন হলুদ মাখানোর সময় হয়নি, তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। নুন হলুদটা এখন মাখিয়ে নিচ্ছি, এখন ভাজবো জানো তো। এই দুটো হচ্ছে, এই বড় মাছ দুটো হচ্ছে ছেলের জন্য, আর এইগুলো আমাদের জন্য। আর খানিকটা মাছ আছে, মানে ওই যে করলাম যে সকালে, সেটাও আছে। সবটা তো আর তাড়াহুড়োর মধ্যে খেতে পারিনি। আর এদিকে এই যে কী শাক বলে ভুলে গেছি, ঘাস ঘাসের মতন, ভুলে গেছি, পরে বলবো নামটা। ও এই যে এইখানে খানিকটা করা হয়েছে, আর এর মধ্যে আছে খানিকটা, এঠো তো আমি ওই জন্য খুলছি না। আর এই ধনে পাতা বাটবো। তো এই যে কী যেন ঘাস ঘাসের মতন দেখতে, ভুলে গেলাম, পরে তোমাদের বলছি। আর বেশ অনেকটাই এনেছে, 500 মতন এনেছে। এই যে খানিকটা রেখে দিয়েছে প্লাস্টিকে বেঁধে। আর এখানে এই ধনে পাতাগুলো বাটবো। আর এখানে মাছ শাকটা কেটে দিয়েছি, ধুয়ে বসিয়ে দিয়েছি, আর মাছটা ভাজবো। আর কড়াইগুলো কী বলো তো, পাতলা হয়ে গেছে তো, রান্না করতে করতে অনেক দিনের কড়াই তো পুড়ে যায়। বা করতে করতে না ঘর দর পুজো, বারান্দায় এসে তোমাদের সঙ্গে সবসময় কেন বলো তো কথা বলি, বারান্দায় একটা রোদটা ভালো লাগে বেশ দাঁড়াতে, তো তার জন্য না বেশ রোদটা ভালো, রোদটা বেলায় উঠলো, এত বেলায় উঠলো, ভেবেছিলাম তো আজকে উঠবেই না, রোদ উঠলো বেশ বেলায়। তো এই যে স্নান করে এসে, রান্না করলাম ফার্স্টে, রান্না করে তারপরে ঘর দুয়ার পুছে স্নান করে এসে দাঁড়িয়ে আছি রোদে। তো ছেলের স্কুল থেকে আনার সময় হয়ে গেছে, তো যাব নিচে আনতে, তো তারপরে আসলে একসাথে খাবো। বেশ ভালো রোদ উঠেছে, বেলায় ঝলমল করছে রোদটা, সকাল থেকে 11:30 পর্যন্ত তো ঝিমিয়েই রয়েছে একদম, 12টার পর থেকে রোদটা বেরোলো ভালো। আর অনেক জামা কাপড় ছিল, সেগুলো শুকোলো, তারপরে ঘরে নিয়ে তুললাম, তারপর তো আবার আজকে ছিল ওই জামা কাপড় ধোয়া। তো শীতের দিনে এত অসুবিধা হয় জামা কাপড় না শুকালে, কি বলবো তোমাকে। যাই নিয়ে আসি, তারপরে এসে খাবো। সেই দুপুর থেকে খাওয়া দাওয়া করে এসে না বসে আছি সেই কম্বলের মধ্যে। তো আমাদের লাইটটা না খারাপ হয়ে গেছিলো, তো এই নিয়ে আসলাম। এসে দেখো লাইটের কাজ লেগে গেছে, মিস্ত্রি লেগে গেছে, মিস্ত্রিকে চা দিতে হবে আবার, চা না দিলে মিস্ত্রি আবার কাজ, কি কাজ হবে না ঠিকঠাক নাকি। এই যে আমাকে বলছে হেল্পিং করতে, হ্যাঁ। এই এখন চা করবো, কি আর চপ মুড়ি নিতে ধরো, পড়তে গেল না তো শানু আজকে। ও আচ্ছা বলবো না, সরি সরি, ভুল হয়ে গেছে। আর না না, ও আজ ঘুম থেকে ওঠে অনেক সকালে উঠেছে, তখন কটা বাজে, 4টের সময় উঠেছে, 4:45, 4টে কত বাজে, 5টা তখন বাজেও নি, তখন উঠেছি। তো করছিলিস দেখছি একটা এরকম করে, নাও চা, নাও চা হয়ে গেছে। চপ মুড়ি এনেছে, এই চপ মুড়ি দিয়েছি ছেলেকে, কখন দিয়েছি, এখনো খাওয়ার নাম নেই, দেখেছো। এই আমিও নিয়ে এসেছি চা, আমি চাটা না গ্লাসে নিয়ে এসেছি, ভুল করে হাতের সামনে ছিল আর নিইনি, তো সবাইকে দিলাম, আমিও চা নিয়ে এসেছি। এই যে চলো, হ্যাঁ ভালো লাগে, বেশি ভিজালে কিন্তু টপ করে পড়ে যাবে গোলে। আর চায়ের সাথে না একটু ভালো বিস্কুট না হলে চাটা ঠিক জমে না, তাই না। সকালবেলা এত মাথা যন্ত্রণা, চা চা খাই তারপরে দাদু, ওই যে দাদুর দোকান আছে তোমার, ওই যে যাই হোক, বেলার দিকে তো ভালোই রোদ উঠলো, আচ্ছা আচ্ছা, ও ননদ এসছে, হ্যাঁ ননদ এসছে, তাই দিয়ে আসলাম। মা আর ননদ এসছে, বড় ননদ চা খাচ্ছে, আমরা এখানে নিয়ে আসলাম চা খাচ্ছি। শীতের দিনে না নিচে বসে চা খাওয়া যায় না, হ্যাঁ দিয়েছি, চকমুড়ি দিয়েছি। শীতের দিনে না নিচে বসে চা খাওয়া না, শীতের দিনে নিচে চা, মানে গরমের দিনে নিচে খাই বসে, শীতের দিনে না ঠান্ডা লাগে বলে এটা বিছনায় খাই চা। মুড়ি সবটা খাবি কিন্তু। আরে আগে খেয়েছে মাছের ঝোল, মাছের ঝোল খেয়েছে, ভেবেছে পাতলাটা। 2 ঘন্টা বার করো, এই যে সব এখন শোয়ার পালা চলছে, এই যে মশারি খুঁজছে বসে বসে। আর আমার ছেলে নাই দেখো, কম্বল মুড়ি দিয়ে বসে আছে, এখনও ব্রাশ করার নাম নেই, ভাত খেয়ে উঠে সব গড়াচ্ছে বসে বসে। উঠবি হ্যাঁ কি না, কম্বলের ওইটার ওয়ারটা লাগা, আমি বললাম না হাতে ব্যথা পাচ্ছি না, উঠে পড় তাহলে কি। ও আচ্ছা আচ্ছা, এইখানেই আছে, সরি সরি সরি, ওঠ বাবু,
যেদিন স্কুল না থাকে সেদিন যেন বেশি তারা। আস্তে আস্তে, লোক বকবে, নিচে লোক আছে লাফালাফি করলে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে সব এখন বিছনা পাটি করার প্ল্যান হচ্ছে। তো খাওয়া হয়ে গেছে আরও অনেকক্ষণ আগে। আমরা খেয়ে দিই না ছোট, মানে 1 ঘন্টা হয়ে যায়, তাও এদের শোয়ার আর হয় না। লাফালাফি করবে না সকালবেলা উঠে। তো ব্লগটা না এখানেই শেষ করলাম, ঘুমও পাচ্ছে। তো যাই হোক, চুলটা বাঁধবো, বেঁধে শুয়ে পড়বো, একটু ক্রিম মেখে শুয়ে পড়বো। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। ও টাটা, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। এসি চালাবো? এসি চালাও, তোমার যদি গরম লাগে। গরম লাগছে? হ্যাঁ, শানু শীত করে না? এই আমার ছেলেটা না ঘরে থাকলে কিচ্ছু পড়বে না, নাকি শীত লাগে না, এমন একটা ছেলে। এই যে এখন ব্রাশ করছে, তারা খেয়ে এখন ব্রাশ করছে, তাই তো? হুম।